আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ আমল করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে, জান্নাতে যাওয়ার জন্য মাত্র এক হাত বাকি আছে। এমন সময় সে বেঈমান হয়ে জাহান্নামে চলে যেতে পারে। আরেকটা মানুষ সারা জীবন গুনাহের কাজ করেছে, আল্লাহর নাফরমানি করেছে, সারা জীবন নাফরমানি করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে, এক হাত বাকি আছে জাহান্নামে যাওয়ার জন্য। এমন সময় আল্লাহ তাআলার রহমত সেই বান্দার উপরে পড়ে শেষ বয়সে ঈমান এনে সোজাসুজি আল্লাহর জান্নাতে চলে যায়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দোয়া শিখিয়ে দিয়েছেন, হে উম্মত, সদা সর্বদাই দোয়া করো, আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। হে আল্লাহ, সারা জীবন ঈমানের উপরে রেখে শেষ বয়সে তুমি আমারে বেঈমান বানায়ো না, শেষ বয়সে যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। সবাই বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জুড়ে বলেন আমিন। দুনিয়ার এই জীবনের সফলতার কোনো স্থায়িত্ব নাই। যেই বাড়ি করার জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলে মেহনত আর পরিশ্রম করে যেই বাড়িটা আমি করলাম, এই বাড়িটা করার পরে সেই বাড়িতে আমার পাটা রাখতে পারবো কিনা সেই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি না। কথা বলেন ঠিক না বে ঠিক? যেই গাড়ি কেনার জন্য আমি আমার জীবনের বিশাল একটা অংশকে ব্যয় করে দিলাম, যেই গাড়িটা কেনার জন্য, সেই গাড়িটা কেনার পরে সেই গাড়িটা আমি ব্যবহার করতে পারবো কিনা তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি না। সুতরাং যেই ক্ষণস্থায়ী জীবনের সুখ আর শান্তি বেশি দিন ঠিকানা গ্যারান্টি দেওয়া যায় না, এমন সুখ আর শান্তি মানব জীবনের চূড়ান্ত সফলতা হতে পারে না। বলবেন হুজুর, কোন বিষয়টা আমাদের জন্য সফলতা? পবিত্র কুরআনুল কারীম খুলে দেখেন, প্রসিদ্ধতম সূরা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতটি একটু ভালো করে পড়ে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে গোটা মানব জাতি আর জিন জাতি দুই ভাগে ভাগ হয়ে যাবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলবে, আরেকটা দল মানুষ আছে যারা জান্নাতের নাজ আর নিয়ামত ভোগ করবে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমার যে সকল বান্দারা
যে সকল বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের ভিতরে ঢুকায় দেওয়া হবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, এই বান্দাটাই হলো প্রকৃতপক্ষে সফল কাম। সুবহানাল্লাহ বলেন তো মানব জীবনের চূড়ান্ত সফলতা আল্লাহ তাআলা কোন বিষয়টাকে বলেছেন? জান্নাতে যাওয়াকে। জোরে বলেন, কোথায় যাওয়াকে? জান্নাতে যাওয়া। তার মানে আমি যদি কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে যদি জান্নাতের ফয়সালা না হয়ে যায়, দুনিয়াতে আমি যত বড় কোটিপতি হয় না কেন, যত অর্থ করির মালিক আমি হয় না কেন, যত প্রভাব আর প্রতিপত্তি আমার থাকুক না কেন, আমি নিজেকে একজন সফল মানুষ হিসেবে গণ্য করতে পারি না। কিন্তু যদি কাল কিয়ামতের ময়দানে আপনার আমার ব্যাপারে যদি জান্নাতের ফয়সালা হয়ে যায়, হতে পারে আমার সমাজে কোনো দাম নাই, সমাজে যদি বিচার কার্য পরিচালনা হয় সেখানে আমার জন্য কোনো ধরনের চেয়ার বরাদ্দ থাকে না, কেউ আমার কথার দাম দেয় না। আমার ফ্যামিলির কোনো সদস্যের বিবাহের ব্যাপারে যদি কোনো প্রস্তাব দেয়, আমার প্রস্তাব কেউ গ্রহণ করে না। সমাজের মধ্যে আমি এত নিম্ন শ্রেণীর মানুষ, ঠিক মতো খাইতে পারি না, দিন রোজগার করি, দিন খাই আবার শেষ হয়ে যায়। অনেক সময় দেখা যায় সকালে খাই কিন্তু দুপুরে কি খাবো এই পেরেশানিতে আমার জীবনটা অতিবাহিত হয়ে যায়। দুপুরে যদি ঠিক মতো খাইতে পারি, রাত্রে বেলা কি খাবো তা নিয়ে চিন্তা করতে হয় আমার। অনেক সময় রাত্রে না খেয়ে ঘুমায় পড়ি। এভাবে অসহায়ের মধ্যে আমার জীবনটাও যদি অতিবাহিত হয়ে যায়, এরপরেও যদি কাল কিয়ামতের ময়দানে আমার মতো অসহায় মানুষের ব্যাপারে জান্নাতের ফয়সালা হয়ে যায়, মনে করবেন আমার মতো সফল মানুষ আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের সফলতার চূড়ান্ত মাপকাঠি কোনটা? জান্নাতে যাওয়া। কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। দুনিয়ার এই সামান্য সময়ে সামান্য একটু সুখ পাওয়ার জন্য, আনন্দে থাকার জন্য কত কষ্ট করি, কত সময় নষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করি, পরিশ্রম করি। দুনিয়ার এই জীবনের মাত্র 40 থেকে 50 বছর একটু সুখে থাকার জন্য। আর জান্নাতের সুখের কোন শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়ার এই সামান্য সময়ে সুখে থাকার জন্য যে পরিশ্রম আমি করি, জান্নাতের অনন্তকাল সুখে থাকার জন্য পরিশ্রম করার দরকার আছে না নাই বলেন? কিন্তু আমরা মুখে বলি কিন্তু আসলে কাজে পরিণত করি না। কারণ হলো জান্নাত যে আছে এই বিষয়টার প্রতি বিশ্বাসই আমার ঠিক মতো নাই। তাহলে অন্তত পক্ষে আল্লাহর জন্য, জান্নাত উপার্জনের জন্য কিছু সময় আমি কুরবানি দিতে পারতাম। দুনিয়ার কাজ কামের জন্য সব সময় ব্যয় করি, কিন্তু দিনের জন্য একটু সময় চাইলে আমার সময় হয় না। তার মানে আমার অনন্তকাল সুখে থাকার চেয়ে দুনিয়ার এই 40 বছর, কারো জন্য 30 বছর সুখে থাকাটাই হলো গুরুত্বপূর্ণ। তো আমরা আখিরাতের জীবনে, চিরস্থায়ী জীবনে শান্তিতে থাকতে চাই কি চাই না? কে কে চায় একটু হাত উঠায় দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আমরা বুঝতে পারলাম মানব জীবনের চূড়ান্ত সফলতা হলো জান্নাতে যাওয়া। বলে হুজুর এই সফলতা আমি কিভাবে অর্জন করব? এই সফলতা অর্জনের প্রথম ধাপ
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসুস শাফাআর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান। অন্য riwayate আল্লাহর রাসূল বলেছেন, মিসকালু খারদালিম মিনাল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোন মানুষের দিলের ভিতরে যদি সামান্য সরিষার দানা পরিমাণ যদি ঈমানও থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সামান্য সরিষার দানা পরিমাণ ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত দান করবেন। ঈমান আখিরাতের জিন্দেগীর চিরস্থায়ী সুখের জন্য, জান্নাত পাওয়ার জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটার নাম হলো ঈমান। যেই ঈমানের উপরে, যেই ঈমানের কারণে আল্লাহ তাআলা আমাকে চিরস্থায়ী সফলতা দান করবেন, জান্নাত দান করবেন, সেই ঈমান নিয়ে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই বলেন? আরো জোরে বলেন। ঈমানের মেহনত দরকার আছে না নাই বলেন? দুনিয়ার সব কিছু করার সময় পাই, কিন্তু ঈমানের মেহনত করা, ঈমানটাকে পরিশুদ্ধ করার মতো সময় আমার হয় না। বুঝে নিবেন, আমার মতো হতভাগা আর কেউ নাই। ঈমানের মধ্যে যদি সামান্য ঝামেলা থাকে তাহলে আমি জান্নাত থেকে বঞ্চিত হব। সেজন্য আমার ঈমানটাকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছেন। নিজের শক্তির বলে, নিজের মেধার বলে ঈমান আনতে পারি নাই। আল্লাহ আমাদের উপর সুনজর দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের উপর সুদৃষ্টি দেওয়ার কারণে আমরা ঈমান আনার সুযোগ পাইছি। কিন্তু যেই জিনিসটা মেহনত ছাড়া পাওয়া যায় সেই জিনিসের দাম থাকে না। আমরা ঈমানটা প্রত্যেক সূত্রে পাইছি, ওয়ারিস সূত্রে পাওয়ার কারণে এই ঈমানের প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। অথচ খেয়াল রাখতে হবে, আমরা যে মুমিন হয়েছি, আমরা যে ইসলাম গ্রহণ করেছি, এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত। মানুষ মেধার বলে ঈমান আনতে পারে না। যদি মেধার বুদ্ধি দিয়ে যদি ঈমানদার হওয়া যাইতো, তাহলে পৃথিবীর সব বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় বুদ্ধিজীবীরা ঈমান আনার সৌভাগ্য অর্জন করত। আমার মতো ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা কৃষক কোনোদিন ঈমান আনতে পারত না। বোঝা গেল, ঈমান জ্ঞানের বলে আনা যায় না, মেধার বলে আনা যায় না। আল্লাহ তাআলা বিশেষ সুনজর থাকলে কেবল ঈমান আনা যায়। তার মানে বুঝতে হবে, আমরা যে মুমিন হয়েছি, আমরা যে মুসলমান হয়েছি, আমাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ রহমত আর দয়া আছে না নাই বলেন? ঈমান দেওয়ার মালিক আল্লাহ। ঈমানের উপরে অটল অবিচল থাকারও, ঈমানের উপরে অটল অবিচল রাখেন কে? আল্লাহ তাআলা। আজকে আমি ঈমানদার হয়েছি বলতে পারি না, আগামীকাল আমি কাফের হয়ে যেতে পারি, গ্যারান্টি দেওয়া যায় না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমাকে তোমার দ্বীনের উপরে অটল অবিচল রাখো। এই দোয়াটি বেশি বেশি শিক্ষা দিয়েছেন কে? রাসূল শিক্ষা দিয়েছেন। আমি ঈমানের উপরে থাকলাম, 30 বছর ঈমান আর আমলের উপরে থাকলাম, জুব্বা পরলাম, পাগড়ি পরলাম, কিন্তু মরণ যখন হবে
ঈমান নিয়ে মরতে পারবো সেই গ্যারান্টিও কিন্তু আমরা দিতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ আমল করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে, জান্নাতে যাওয়ার জন্য মাত্র এক হাত বাকি আছে, এমন সময় সে বেঈমান হয়ে জাহান্নামে চলে যেতে পারে। আরেকটা মানুষ সারা জীবন গুনাহের কাজ করেছে, আল্লাহর নাফরমানি করেছে, সারা জীবন নাফরমানি করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে, এক হাত বাকি আছে জাহান্নামে যাওয়ার জন্য। এমন সময় আল্লাহ তাআলার রহমত সেই বান্দার উপরে পড়ে শেষ বয়সে ঈমান এনে সোজাসুজি আল্লাহর জান্নাতে চলে যায়। এই জন্য নিজের ঈমানের উপরে, আমলের উপরে অহংকার করা যাবে না, কারণ আমি আগামীকাল যে বেঈমান হব না তার কোনো গ্যারান্টি কিন্তু দেওয়া যায়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দোয়া শিখিয়ে দিয়েছেন, হে উম্মত, সদা সর্বদাই দোয়া করো, আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। হে আল্লাহ, সারা জীবন ঈমানের উপরে রেখে শেষ বয়সে তুমি আমারে বেঈমান বানায়ো না, শেষ বয়সে যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। সবাই বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, জুড়ে বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, জুড়ে বলেন আমিন। এই জন্য আমাদের ঈমানের উপরে থাকতে হবে। আর যারা ঈমান আনে তাদেরকে বলা হয় মুমিন, আর যারা মুমিন হয় তারা হলেন আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন। দুনিয়ার টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ক্ষমতার মালিক, ফ্যান ফলোয়ারের মালিক তারা সফল না, যারা মুমিন তারাই হলো প্রকৃত সফল। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সফল মানুষের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। ঈমানের নিয়ামত আমরা পেয়েছি, মুমিন হয়েছি, আমরা সফল। তবে সফলতার প্রথম ধাপ বলছিলাম ঈমান আনা। মুমিন হওয়ার পরেও আমাদের আরো কিছু কাজ আছে, যেই কাজগুলো করলে আমরা সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছতে পারবো। সেই কাজগুলো জানার দরকার আছে না নাই বলেন? আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একটি প্রসিদ্ধ সূরা সূরা মায়েদার 35 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য কিছু কাজ দিয়েছেন, যেই কাজগুলো মুমিনরা যদি করে মুমিনরা সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছতে পারবে। বলি সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার কাজ আল্লাহ বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। 1 নাম্বারের কাজ কি? সবাই বলেন, তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় করা। তাকওয়া কাকে বলা হয়? আল্লাহকে ভয় করার মানে কি? সোজা কথায় তাকওয়ার মানে হলো আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার নাম কি? আরো জোরে বলেন, নাম কি?
তাকওয়া, আর যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ বলেছেন ওয়ায়ুযিম লাহু আজরা, তাকওয়ার গুণ যাদের মধ্যে আছে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে বহুবিধ প্রতিদান দিবেন, পুরস্কার ঘোষণা করেছেন কে? তাকওয়ার প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় যারা করে, আল্লাহর ভয় কি ভয়? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই ভয় যারা করে, এই ভয়ের কারণে যারা গুনাহ থেকে বেঁচে থাকে তাদেরকে বলা হয় মুত্তাকিন। যারা মুত্তাকিন তাদেরকে স্বয়ং আসমানের মালিক ভালোবাসেন, সুবহানাল্লাহ। যারা মুত্তাকি তাদেরকে ভালোবাসেন কে? আরো জোরে বলেন কে? তাকওয়া অবলম্বনের 2 নাম্বার ফজিলত রব্বুল আলামিন বলেছেন সূরা নাহালের 128 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলেন বান্দা, যারা আমি আমাকে ভয় করবা, যারা আমি আল্লাহকে ভয় করবা, আমার ভয়ে গুনার কাজ থেকে বিরত থাকবা। বান্দা, তুমি যদি বিপদে পড়ো, তোমার পাশে যদি দুনিয়ার কেউ না থাকে, আত্মীয় স্বজন যদি না থাকে, পাড়া প্রতিবেশী যদি কেউ তোমার পাশে না থাকে, স্বয়ং আমি আল্লাহ তোমার সাথে থাকব। আল্লাহকে ভয় করলে আমাদের সাথে থাকবেন কে? আরো জুড়ে বলেন কে থাকবেন? তাকওয়ার 3 নম্বরের পুরস্কার হলো রব্বুল আলামিন বলেছেন সূরা আরাফের 35 নম্বর আয়াত, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে যারা নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করবে, গুনাহ থেকে বিরত থাকবে, সেই তাকওয়ালা বান্দার দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, আখিরাতের কোনো ঘাটিতেও ভয় থাকবে না, কবরে ভয় থাকবে না, হাসরে কোনো চিন্তা থাকবে না, মিজানে কোনো চিন্তা থাকবে না, পুলসিরাতেও কোনো চিন্তা থাকবে না। আল্লাহ বলেন আমি আমার কুদরতি জিম্মায় সেই বান্দাকে জান্নাতের মেহমান খানায় পৌঁছাইয়া দেব। যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। কিয়ামতের ময়দানে সবাই চিন্তিত থাকবে, সবাই পেরেশান থাকবে, কিন্তু মুত্তাকিরা পেরেশান হবে না। আল্লাহ বলেছেন ওয়ারাউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, কিয়ামতের ময়দানে সব ধরনের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। বাবা মার সাথে সন্তানের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আত্মীয়দের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। যেই মা সন্তানের জন্য এত কষ্ট করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, দুনিয়াতে আসার পরে সন্তানের প্রতি সবচেয়ে ভালোবাসা যিনি পোষণ করতেন মা, সন্তানের জন্য ব্যস্ত থাকতেন, সন্তান যেন কষ্ট না পান, সন্তানের গায়ে যেন একটা ফুলের আঁচড়ও না লাগে। ফুলের আঁচড়ও যদি লাগে মা কিন্তু সেটা সহ্য করতে পারে না, সন্তানের আঘাত সহ্য করতে পারে না। কিয়ামতের ময়দানে এতটাই সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সন্তান মাকে দেখে দৌড়ায় যাবে, মায়ের পায়ে ধরবে, কারণ সে মনে করছে দুনিয়াতে যে কোনো বিপদের সময় তো মায়ের কাছে গেলে সমাধান হয়ে যায়। কিয়ামতের এই ভয়াবহ দিনে, কঠিন মুসিবতের দিনে সন্তান মনে করছে মা তো আছে, মায়ের কাছে গিয়ে দেখি একটু রেহাই পাই কিনা, কোনো সমস্যার সমাধান হয় কিনা। সন্তান মায়ের পায়ে জড়ায় ধরবে, মা আজকে তো বিপদে পড়ছে,
দুনিয়াতে থাকা অবস্থায় যে কোনো বিপদে পড়লে তুমি আমার খোঁজ খবর নিতা, বিদেশ থাকতাম কোনো বিপদে পড়লে দুনিয়ার কেউ না জানলেও তো তুমি সবার আগে জানতা। তোমার দিলের ভিতরে নাড়া দিত মা, আজকে তোমার সন্তান এমন বিপদের মধ্যে পড়েছে, কিয়ামতের এই ভয়াবহ দিনে, কিয়ামতের এই ভয়াবহ দিনে আমার দিন ভালো যাচ্ছে না মা, মাগো একটু সাহায্য করো না, দুনিয়ার মতো একটু ভালোবাসার চাদরে একটু ঢেকে নাও না মা। মায়ের আচরণ সেদিন কেমন হবে একটু কল্পনা করে দেখেন। যেই মা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছে, ভালোবেসেছে, সেই মা তার পা থেকে পা ধরে থাকবে সন্তান, সেই পা দিয়ে তার সন্তানকে লাথি দিয়ে বলবে, আরে ধোঁকাবাজ, তুই আমাকে সন্তান পরিচয় দিচ্ছিস, আরে দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই, আমার সন্তান কোত্থেকে এলো? এই কথা বলে মা তার সন্তানকে তাড়িয়ে দিবে। কিয়ামতের এমন একদিনে মানুষ মানুষকে ভুলে যাবে, অসহনীয় উত্তাপের মধ্যে থাকবে মানুষ। আজ এখান থেকে কোটি কোটি মাইল উপর থেকে সূর্য আলো দেয়, কিন্তু আমরা সূর্যের সেই তাপটাকে আমরা সহ্য করতে পারি না। হাদিসের মধ্যে এসেছে সহি বর্ণনা, কিয়ামতের ময়দানে সেদিন সূর্য 1 থেকে 1.5 মাইল উপরে অবস্থান করবে। সূর্যের তাপের কারণে মানুষের মস্তকগুলো গলে যাবে, মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, ফায়াকুনুনা ফিল আরাকি বিকাদরি আমালিহিম, দুনিয়াতে যে যেমন অপরাধ করেছে, যে যেমন নাফরমানি করেছে, তার নাফরমানি অনুপাতে কিয়ামতের দিন সে ঘামের ভিতরে হাবুডুবু খাবে। অনেকে টাকনু পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাবে, অনেকের ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে, অনেকের ঘাম কোমর পর্যন্ত চলে আসবে, অনেকের ঘাম বুক পর্যন্ত চলে আসবে, গলা পর্যন্ত চলে আসবে। আল্লাহর রাসূল বলেছেন, ওয়ায়ুলিজুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম, অনেকে কান পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কিয়ামতের সেই অসহনীয় উত্তাপের মধ্যে মানুষ দিক বেদিক ছুটাছুটি করতে থাকবে। সামান্য একটু ঠান্ডা পরিবেশ পাওয়ার জন্য, সামান্য একটু ছায়া পাওয়ার জন্য মানুষ দিক বেদিক ছুটাছুটি করতে থাকবে। আল্লাহর রাসূল বলেছেন, কিন্তু ছুটাছুটি করে কোনো লাভ নাই, কিয়ামতের ময়দানে কোথাও কোনো ছায়ার ব্যবস্থা নাই, কোথাও কোনো ছায়ার ব্যবস্থা নাই, গাছগাছালির ব্যবস্থা নাই। আল্লাহর রাসূল বলেছেন, শুধুমাত্র একটু ছায়া থাকবে, সেদিন শুধুমাত্র আল্লাহর আরশের ছায়াটা অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেছেন, সেদিন শুধুমাত্র আল্লাহর আরশের ছায়াটা অবশিষ্ট থাকবে, আর কোনো ছায়া থাকবে না। তবে আল্লাহর আরশের ছায়ার নিচে সবাই জায়গা পাবে না। দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এদের কোনো জায়গা সেদিন সেখানে হবে। দুনিয়ার কোনো প্রভাবশালী ভিআইপি লোকদের জায়গা সেদিন হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা হবে না। আল্লাহর কাছে যারা ভিআইপি, তারা সেদিন ছায়ার নিচে জায়গা পাবে। আল্লাহর কাছে ভিআইপি কারা? আল্লাহর হাবিব বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের ময়দানে সেই ভয়াবহ অসহনীয় উত্তাপের মধ্যে আল্লাহ তাআলার কাছে ভিআইপি 7 শ্রেণীর লোকদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে ভিআইপি পারসন কত শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ইমামুন আদেল, যারা ক্ষমতা পেয়েছিল, যারা নেতৃত্ব পেয়েছিল, নেতৃত্ব পাওয়ার পরে তারা বেইনসাফি করে নাই, তারা নেতৃত্বের অপব্যবহার করে নাই, সমাজের মধ্যে যারা ইনসাফ কায়েম করেছে, তার অবস্থান থেকে যারা ন্যায় বিচার কায়েম করেছে, এমন ন্যায় বিচার শাসককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। 2 নাম্বার হলো রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক
যেই যুবক যৌবনের উন্মাদনার কারণে গুনাহে লিপ্ত হয় নাই, মদের আড্ডাখানায় যায় নাই, ক্লাবে যায় নাই, নাইট ক্লাবে যায় নাই, মেয়েদের সাথে আড্ডা মারে নাই, মেয়েদের পিছনে ঘুরে নাই, নিজের যৌবনটাকে নিয়ন্ত্রণ করে যে যুবক ইবাদত করেছে, দ্বীনি মাহফিলে বসেছে, কোরআন হাদিসের কথা শোনার জন্য দিক বেদিক ছুটাছুটি করেছে, যেই যুবক, অর্থাৎ যেই যুবক যৌবন বয়সে ইবাদতে মশগুল ছিল, যুবক বয়সে যারা আল্লাহর ইবাদতে তার সময়টা কাটিয়ে দিয়েছেন, এমন যুবককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। 3 নম্বরের লোক হলো রাজুলুন মুআল্লাকুন বিল মাসাজিদ। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন যেই লোকের দিলের সাথে মসজিদের সম্পর্ক হয়েছে, মসজিদে যাওয়ার জন্য পাগল, হাজার ব্যস্ততার মধ্যে, কাজের মধ্যে মসজিদে যখন আজান শুরু হয়ে যায়, শত কাজ থেকে ফারেক হয়ে মসজিদে চলে যায় সবার আগে। মসজিদে যাওয়ার পরে ইবাদতে মশগুল হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়, সবাই মসজিদ থেকে বের হয়ে যায়, কিন্তু এই লোকটার মসজিদের সাথে এত গভীর সম্পর্ক, মসজিদ থেকে বের হতে মন চায় না। সবার আগে মসজিদে ঢুকে সবার পরে মসজিদ থেকে বের হয়। আল্লাহর রাসূল বলেছেন, এরকম মসজিদের সাথে যাদের দিলের সম্পর্ক আছে, কাল কিয়ামতের ময়দানে এই লোকটাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবে। মসজিদের সাথে দিলের সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো রজুলান তাহাব্বা ফিল্লাহ। 4 নম্বর হলো এই শ্রেণীর মানুষ যারা দুনিয়ার ভিতরে সম্পর্ক কায়েম করে, মানুষ দেখে দেখে সম্পর্ক স্থাপন করে। মদখোর, গাঞ্জাখোর, তাদের সাথে তার কোনো বন্ধুত্ব নাই। যদি মনে করে যে এই লোকটার সাথে যদি আমি সম্পর্ক রাখি তাহলে আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, এমন লোকদের সাথে সম্পর্ক রাখা থেকে বিরত থাকে। নেককার সালেহিন বান্দাদের সাথে মহব্বত রাখে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আলেমদের সাথে সম্পর্ক রাখে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। মসজিদের ইমামের সাথে সম্পর্ক রাখে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার ভিতরে যারা একে অপরকে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালোবাসে, দুনিয়ার কোনো স্বার্থ উপার্জনের জন্য নয়, আল্লাহর রাসূল বলেন এরকম নিঃস্বার্থ ভালোবাসা পোষণকারীদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এই জন্য মানুষের সাথে সম্পর্ক রাখবো একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। সবাই বলেন আমিন। সম্পর্ক হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। যদি এরকম সম্পর্ক নিঃস্বার্থ ভালোবাসতে পারি আমরা একে অপরকে, আল্লাহ তাআলা সেই কিয়ামতের অসহনীয় উত্তাপের মধ্যে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। 5 নাম্বার হলো রাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ক্বালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বরের লোক হলো ওই যুবক, যেই যুবককে একজন বংশীয় রূপবতী মহিলা ডাকতেছে, আসো যুবক আসো, আমি আমার সেই সুন্দর দেহটাকে তোমার জন্য উৎসর্গ করে দিলাম, আসো আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও, আমি আমার দেহটাকে তোমাকে সম্পূর্ণরূপে দিয়ে দিলাম। যুবকের এত সুন্দর সুযোগ, গুনাহ করার এত সুন্দর সুযোগ, এই সুযোগ তো কেউ হাতছাড়া করতে চায় না। এরকম সুযোগ পাওয়ার জন্য তো অনেক যুবকরা স্বপ্ন দেখে, কি বলেন ঠিক না বেঠিক? স্বপ্নের মধ্যে তো অনেকের আবার স্বপ্ন দোষ হয়ে যায়। এমন সুযোগ পাইছে যুবক, একটা মেয়ে তার নিজের দেহটাকে সমর্পণ করলো, যুবকের সামর্থ্য আছে তার সাথে অপকর্ম করার, কিন্তু সুযোগ পাওয়ার পরেও যুবকটা সেই মেয়েকে সাফ বলে দিল, আমার পক্ষে এই গুনাহ করা সম্ভব না। মেয়ে বলে, কেন সম্ভব না? এমন এক নির্জনে আমরা যাব যেখানে দুনিয়ার কেউ দেখবে না, মেম্বার চেয়ারম্যানরাও দেখবে না, মা বাবা কেউ তো দেখবে না, তাহলে তোমার কিসের ভয়? যুবক বলেন, দুনিয়ার কেউ দেখবো না জানি, কিন্তু আমার আল্লাহ তো দেখেন।
ইন্নী আখাফুল্লাহ। যেই যুবক গুনাহের সুযোগ থাকার পরেও এমন এক কঠিন মুহূর্তে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহর রাসূল বলেছেন এমন মুত্তাকি যুবকদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে, যেদিন সেই অসহনীয় উত্তাপের মধ্যে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে সেই যুবককে জায়গা দান করবেন। এটা হলো তাকওয়ার পুরস্কার। এই জন্য আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। আরেক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। যারা মানুষকে দেখানোর জন্য, পেপার পত্রিকায় ছবি উঠানোর জন্য দান করে না, গোপনে গোপনে দান করে, যাকে দান করে সেও জানে না, এমনকি ডান হাত দিয়ে দান করে কিন্তু বাম হাত টের পায় না। এরকম গোপনে যারা দান করে, এরকম গোপন দানবীর যারা আছে, এদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এই জন্য দান করব গোপনে। দান করব কখন? গোপনে। তার মানে হুজুর, দান কি প্রকাশ্য করলে কোনো সমস্যা? দান প্রকাশ্যেও করা যায়, গোপনেও করা যায়, তবে উত্তম হলো গোপনে করা। এর মধ্যে রিয়া এবং লোক দেখানোর কোনো সম্ভাবনা নাই। তবে সব কিছু নির্ভর করে নিয়তের উপরে। আমি প্রকাশ্যে দান করছি, এর দ্বারা যদি আমার নিয়ত ভালো হয়, খালেস হয়, তাহলে প্রকাশ্যে দানের সওয়াব আল্লাহ তাআলা কি করবেন? দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে তিনি রাত্রিবেলায় সফর করতেন, দেখি কোন সাহাবী কেমন আমল করে দেখার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, গুনগুন করে তেলাওয়াত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানটা বাড়িয়ে শোনার চেষ্টা করলেন, দেখি তিনি কেমন তেলাওয়াত করে, কি তেলাওয়াত করে, কিন্তু তেলাওয়াত বেশি বোঝা যায় না। একটু পরে তিনি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার কাছ দিয়ে গেলেন। যাওয়ার পরে দেখে হযরতে উমর জোরে জোরে তেলাওয়াত করে কানটা খেয়ে ফেলবে এমন অবস্থা। পরের দিন হযরতে উমর আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে, হুজুরের সামনে উপস্থিত ধরেন কোন এক মজমার ভিতরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, কি ব্যাপার, তোমার বাড়ির পাশ দিয়ে গেলাম, কিন্তু তুমি এত আস্তে তেলাওয়াত করতেছো, কিন্তু তোমার তেলাওয়াত তো বেশি শোনা যায় না, তুমি এত আস্তে কেন তেলাওয়াত করো? হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কাউকে শোনানো তো আমার মাকসাদ না, আমি যেই মাওলাকে শোনানো আমার মাকসাদ। আমি আস্তে বললেও শুনেন, জোরে বললেও শুনেন। আল্লাহ হলেন সামিউম বাসীর, তিনি সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা। কেমন দ্রষ্টা তিনি? মুফাসসিরিনে কেরাম বলেছেন, অমাবস্যার রজনীতে ছোট্ট একটি কালো পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়া, ছোট পিঁপড়া হেঁটে যান, এই হেঁটে যাওয়ার দৃশ্যটাও আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে দেখতে পান। তিনি হলেন বাসীর, তিনি সবকিছু দেখেন। শুধু তাই না, অমাবস্যার রজনী সেই কালো পাথরের উপরে যেই পিঁপড়াটা হেঁটে হেঁটে যান, মুফাসসিরিনে কেরাম বলেছেন তিনি সামিয়ে। কেমন সামি জানো? পিঁপড়ার হেঁটে যাওয়ার শব্দটাও আল্লাহ তাআলা আরশ থেকে শুনতে পান। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই মাওলাকে শোনানো আমার উদ্দেশ্য, সেই মাওলা তো আস্তে বললেও শুনেন, জোরে বললেও শুনেন।
যেহেতু আল্লাহকে শোনানো মাকসাদ, এই জন্য আমি আস্তে আস্তে তেলাওয়াত করি। নিয়ত ভালো, নিয়তে কোনো সমস্যা নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ওনাকে জিজ্ঞাসা করলেন, উমর, তোমার বাড়ির পাশ দিয়ে গেলাম, দেখলাম তুমি এত জোরে তেলাওয়াত করতেছো, মনে হচ্ছে পাশের বাড়ির লোকজনের ডিস্টার্ব হচ্ছে। হযরত উমর যুক্তি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে জোরে তেলাওয়াত করি আমারও দিলের একটা উদ্দেশ্য আছে। আমি এই জন্য জোরে তেলাওয়াত করি না যে আল্লাহ তাআলা শুনেন না, আল্লাহকে শোনানোর জন্য আমি জোরে জোরে তেলাওয়াত করি, এটা আমার মাকসাদ না। আমি জানি আল্লাহ সবই শুনেন, আমি আস্তে বললেও শুনেন, জোরে বললেও তিনি শুনেন। তবে জোরে তেলাওয়াত করার মাকসাদ হলো আমার তেলাওয়াতের দ্বারা যেন অলসদের ঘুম ভেঙে যায়। আমার তেলাওয়াত শুনে অলসদের ঘুম ভাঙবে, তারাও ইবাদতে মশগুল হবে। নিয়ত ভালো না খারাপ? ভালো। আরেকটা মাকসাদ হলো আতরুদুশ শাইতান, জোরে তেলাওয়াতের মাধ্যমে আমি শয়তানকে তাড়ায় দেই, ভাগায়া দেই। আস্তে আমলেরও যুক্তি আছে, জোরে আমলেরও কি আছে? যুক্তি আছে। সব কিছু নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপর। আমি প্রকাশ্যে দান করার মাকসাদ যদি আমার এই হয় যে আমার দেখা দেখি আরো কয়েকজন দান করবে, তাহলে এক্ষেত্রে প্রকাশ্যে দান করাটা হলো কি উত্তম। যাই হোক, বলতেছিলাম, যারা এমন ভাবে দান করে, ডান হাত দিয়ে দান করে কিন্তু বাম হাত টের পায় না, এমন গোপন দানবীর যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 2 নাম্বার 7 নাম্বার শ্রেণীর মানুষ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত নিভৃতচারী শায়েখ, ওই সমস্ত নিভৃতচারী বুজুর্গ যারা লাফায় লাফায় জিকির করে না, জুড়ে চিল্লা ফাল্লা করে না, যাকারাল্লাহ খালিয়ান, যারা নীরবে নির্জনে জিকির করে আল্লাহ তাআলাকে স্মরণ করে। আল্লাহ তাআলার জিকির যখন করে আল্লাহ তাআলার কুদরত আর ক্ষমতার কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর দেওয়া জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর আযাবের কথা স্মরণ হয়ে যায়। নীরবে নির্জনে জিকির করে আর তার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নীরবে নির্জনে জিকির করে আর চোখ দিয়ে যাদের পানি গড়গড় করে পড়ে, এমন নিভৃতচারী বুজুর্গদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। কিছু কথা বলবে? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, যারা তাকওয়ার গুণ যাদের ভিতরে আছে তাদের জন্য পুরস্কারের কথা বলেছিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও তাদের কোনো টেনশন নাই, আখিরাতেও তাদের কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা তার কুদরতি জিম্মায় জান্নাতের মেহমান খানায় পৌঁছাইয়া দিবে। মুত্তাকি যারা হবে তাদের জন্য 5 নম্বরের পুরস্কার বলবো নি। 5 নম্বরের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তালাকের 5 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর কবিরা সগীরা সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। প্রশ্ন করবেন, হুজুর আমরা তো জানি ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, নেক আমল করলে
তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা গুনাহ মিটায়া দেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন আমলের মাধ্যমে বান্দার সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু কবিরা গুনাহ আমল দ্বারা মাফ হবে না তওবা ছাড়া। কি ছাড়া? তওবা ছাড়া। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তাহলে আপনি কেন বললেন যারা আল্লাহকে ভয় করে তাদের কবিরা গুনাহও মাফ হয়, সগীরা গুনাহও মাফ হয়? এর কারণ হলো যারা আল্লাহকে ভয় করে তারাই কেবল তওবা করে। তওবা কে করে? যাদের দিলের ভিতরে তাকওয়া আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারাই কেবলমাত্র তওবা করার সুযোগ পায়। প্রতিটা মুহূর্তে তারা তওবা করে। এই জন্য আমি বলছি ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, যারা আল্লাহকে ভয় করে তাদের আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেবেন। তাকওয়ার 6 নম্বরের পুরস্কার, এই পুরস্কারটা হলো দুনিয়ার সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তালাকের 2 নং আয়াতের শেষের দিকে এবং 3 নং আয়াতের শুরুর দিকে রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে তারা যে কোনো বিপদের মধ্যে পড়ুক, যে কোনো প্রতিকূল পরিস্থিতির ভিতরে পড়ুক, ওই প্রতিকূল পরিস্থিতি থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। আল্লাহকে ভয় করলে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। কিভাবে মুক্তির ব্যবস্থা করে দেন? বুখারী শরীফ থেকে আমি একটি ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। অনেক বিষয় বলার ছিল, কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে আমি এই ঘটনা বলে আমি আমার আলোচনার পরিসমাপ্তি ঘটাবো। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একটা ঘটনা বর্ণনা করেছেন। বর্ণনাকারী হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাইলের 3 জন যুবক পাহাড়ের কোন একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। কোন একটি কাজের জন্য তারা পাহাড়ের কোন একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। হাদিসে আসছে ফাসাবাহুমুল মাতর, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। এই 3 যুবক বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য পাহাড়ের একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। কোথায় আশ্রয় গ্রহণ করলো? গুহার ভিতরে। গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছিল বিপদ থেকে বাঁচার জন্য। কিন্তু গুহার ভিতরে গিয়ে তারা এক বিশাল এক বিপদের সম্মুখীন হয়ে গেল। বিপদটা হলো ফান হাত্তাত আলা ফামি গারিহিম সাখরাতুম মিনাল জাবাল। গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করার পরে তুফানের মাত্রাটা বেড়ে গেল। পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথরের খণ্ড পড়ল, পরে তাদের গর্তের মুখটাকে বন্ধ করে দিল। বলেন তো বিপদ বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? এমন বিপদ, ছোট্ট একটি গর্তের ভিতরে তারা 3 যুবক অবস্থান করতেছে। এমন ভাবে মুখটা বন্ধ করে দিয়েছে, বাহির থেকে অক্সিজেন যাওয়ার কোনো সিস্টেম নাই। এভাবে যদি চলতে থাকে ভিতরের অক্সিজেন সব শেষ হয়ে যাবে। পরবর্তী সময়ে সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট পরে তাদের ইন্তেকাল করা ছাড়া কোনো উপায় নাই। 3 জন যুবক সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পাথরটিকে সরানোর চেষ্টা করলো, কিন্তু তারা 2 জন ব্যর্থ হলো, পাথরটি সরাইতে পারলো না। তখন তারা বুঝে নিল দুনিয়ার সকল প্রচেষ্টা বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য, বিপদ থেকে মুক্ত পাওয়ার জন্য, পৃথিবীকরণ যেখানে গিয়ে শেষ হয় সেখানে গিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য শুরু হয়। যুবকটি আবার পরামর্শ করলো, এমন এক বিপদের মধ্যে পড়েছি, এই বিপদ থেকে এখন আল্লাহ ছাড়া রেহাই দেওয়ার মতো কেউ নাই। চলো, যে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দিতে পারেন, চলো না আমরা সবাই মিলে সেই আল্লাহ তাআলার কাছে একটু প্রার্থনা করি। 3 জন যুবক বলতেছে, ভাই কোন লজ্জায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, জীবনে তো নাফরমানি আর কম করি নাই।
সারাটা জীবন কাটিয়ে দিলাম নাফরমানিতে, আল্লাহর নাফরমানিতে, এখন বিপদে পড়ছি। এই বিপদের সময় কেমনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই? সুখের সময় আল্লাহ তাআলাকে স্মরণ করি না, ভালো পরিস্থিতির ভিতরে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি না, কিন্তু বিপদে পড়লে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছু জপি না। আছে না নাই বলেন আমাদের সমাজের অবস্থা? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযকুরুল্লাহা ফিস সাররাই ইয়াযকুরুকুম ফিদ দাররা। হে আমার উম্মত, সচ্ছল অবস্থায়, ভালো অবস্থায়, সুস্থ সময় তুমি আল্লাহকে স্মরণ করবা। যখন বিপদে পড়বা তখন তোমার মিলাদের আয়োজন করা দরকার নেই। যখন বিপদে পড়বা তখন শত শত মানুষকে ডাক দিয়ে দাওয়াত খাওয়ানোর দরকার নাই। তুমি যেহেতু ভালো সময় আল্লাহকে স্মরণ করছিলা, বিপদের সময় আল্লাহকে না ডাকলেও তোমার পাশে এসে তিনি দাঁড়াবেন। বলে হুজুর এত মিলাদ পড়ি, এত হাজার হাজার মানুষকে নিয়ে মিলাদের আয়োজন করলাম, দোয়া তো মাগার কবুল হয় না। কারণ হলো সুখের সময়, সুস্থতার সময় তো আমরা আল্লাহকে স্মরণ করি না, আল্লাহ আমাদের বিপদে স্মরণ করেন না। এজন্য আমরা আল্লাহকে স্মরণ করব সর্বহালতে, সুখে দুঃখে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবার তিনজন যুবক পরামর্শ করলো, এখন তো আল্লাহ স্যার আমাদেরকে রেহাই দেওয়ার মতো কেউ নেই, চলো না আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। তিনজন যুবক বলল, আমরা তো অনেক অপরাধ করছি, এই অপরাধ নিয়ে আমরা কিভাবে হাত উঠাবো আল্লাহর দরবারে? একজন বলতেছে, ভাই আমরা অনেক গুনাহ করছি, মাইনা নিলাম, কিন্তু আমরা কি এতই খারাপ যে আমাদের আমলনামায় একটা ভালো কাজও নাই? উনজুরু আমালান আমিলতুমুহা সলিহাতান লিল্লাহ। চলো তোমাদের অতীত জীবনের একটা আমলের কথা স্মরণ করো, যে আমলটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করেছিলা, এমন আমল একটা স্মরণ করো। আসো না সেই আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, দেখি আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে রক্ষা করে কিনা। এক যুবক দাঁড়িয়ে গেল, ভাই আমার একটা আমলের কথা মনে পড়ছে, যে আমলটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছিলাম। বলে আমলটা হলো, আমার বৃদ্ধা বাবা মা ছিল, আমি আমার পরিবারের সদস্য ছিল, আমার পিতামাতা, আমার স্ত্রী ছিল, আমার দুইটা সন্তান ছিল। এই কয়েকজন মিলে আমার পরিবার। আমি আমার পরিবারের ভরণ পোষণের জন্য জঙ্গলে গিয়ে কাঠ সংগ্রহ করতাম। কাঠ সংগ্রহ করে আসরের সময় বাড়ি ফিরতাম। বাড়ি ফেরার পরে আমার ছাগলের দুধ দহন করতাম। ছাগলের দুধ দহন করার পরে সেই দুধগুলা সর্বপ্রথম আমি দুনিয়ার কাউকে দিতাম না, আমি আমার মায়ের সামনে সেই দুধের পেয়ালাটা উপস্থাপন করতাম। নিত্যদিনের মতো আমি কেবলমাত্র শুধুমাত্র আমি আমার মায়ের হাতে দিতাম, আমার মায়ের হাতে দিতাম, দুনিয়ার কাউকে দিতাম না। একদিন আমি কাজ করে ফেরতে আমার দেরি হয়ে গেল। আসার পরে দুধ দহন করলাম। দুধ দহন করার পরে আমি আমার মায়ের শিয়রে গেলাম। যাওয়ার পরে দেখলাম আমার মা ঘুমিয়ে গেছে। ভাবলাম এখন যদি তাকে জাগায় দেই তাহলে আমার মা কষ্ট পাবে, সেজন্য সারা রাত দাঁড়িয়ে রইলাম। আমার সন্তানগুলো আমার পায়ে পড়ে গেছে, বাবা আমাদেরকে দুধ দাও। আমি বললাম আমি আমার মাকে দুধ দেওয়ার আগ পর্যন্ত দুনিয়ার কাউকে দুধ দিব না, আমি প্রতিজ্ঞা করলাম। এভাবে আমি সারা রাত কাটিয়ে দিলাম, আমি আমার মাকে ছাড়া অন্য কাউকে দুধ দেয় নাই। এরপরে সকালবেলা আমি আমার মায়ের হাতে দুধটা দিয়ে দিলাম। আল্লাহ, আমি যে আমলটি করেছিলাম মাকে খুশি করার জন্য, যে আমলটি করেছিলাম, দুনিয়ার কোনো মাকসাদ আমার ছিল না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তোমাকে খুশি করার জন্য উদ্দেশ্য ছিল। হে আল্লাহ, আমার এই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়, এই আমলের ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ আজকে এই পাথরের বিপদ থেকে আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি করতে দেরি হলো, পাথরের দিকে তাকায় দেখে পাথরটা অটোমেটিকলি কিছু অংশ সরে গেল। 2 নাম্বার হলো তাকওয়ার আমল। আরেক যুবক বলতেছে, ভাই আমারও একটা আমলের কথা মনে আছে, এই আমলটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছিলাম। বলে আমলটা কি? আমার এক চাচাতো বোন ছিল, চাচাতো বোনকে আমি ভালোবাসতে এক পর্যায়ে আমি আমার বোনকে খারাপ কুপ্রস্তাব দিলাম।
খারাপ কাজের জন্য প্রস্তাব দিলাম, কিন্তু আমার বোন রাজি হলো না। বলল যে তুমি যদি 100 দিনারের ব্যবস্থা করতে পারো তাহলে আমি তোমার সাথে এই কাজে লিপ্ত হব। এরপরে আমি অনেক কষ্ট করে 100 দিনারের ব্যবস্থা করলাম। করার পরে আমি আমার সেই চাচাতো বোনের হাতে দিলাম। হাতে দেওয়ার পরে এরপরে সেই কাজের জন্য আমি রেডি হয়ে গেলাম। আমি যখন তার পায়ের উপরে পা রাখলাম, এমন সময় আমার চাচাতো বোন আমার দিকে তাকিয়ে বলতেছে, আরে ভাই, তুই আমার সতীত্ব নষ্ট করিস না, আল্লাহকে ভয় কর। এই কথা বলার সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল। আল্লাহর আযাবের ভয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে আমার এই আমলের জন্য হিসাব দিতে হবে, এই ভয়ে আমি সেই কাজ থেকে বিরত থাকলাম। আমি সেই গুনাহের কাজ করি নাই। আল্লাহ গো, আমি যে আমলটা করেছিলাম গুনাহ থেকে মুক্ত থেকেছিলাম, তোমাকে ভয় করেছিলাম, একমাত্র তোমাকে খুশি করার জন্য। দুনিয়ার কোনো মাকসাদ আমার ছিল না। আল্লাহ, আমার এই তাকওয়ার আমলটা যদি তোমার দরবারে কবুল হয়, আজকে আমাদের পাথরের বিপদ থেকে আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহর রাসূল বলেন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা আরো একটু পাথর অটোমেটিকলি সরে গেল। তাহলে বোঝা গেল আল্লাহকে ভয় করলে আল্লাহ বিপদ থেকে মুক্ত করেন কি করেন না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার দুনিয়ার বিপদ আপদকে দূর করে দিবেন। বিপদের সময় এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য বিভিন্ন পথ আল্লাহ দেখায় দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেখান থেকে রিজিক আসাটা সে কল্পনাও করে নাই। গায়েবী রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আয়াতে কারিমা যে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। মুমিনের প্রথম কাজ হলো তাকওয়া, আল্লাহকে ভয় করা। এরপরে বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। ওসিলা দ্বারা উদ্দেশ্য হলো নেক আমল, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায়, অর্থাৎ বেশি বেশি নেক আমল করা। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা কামিয়াব হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান পরিশুদ্ধ করার পরে তাকওয়া, নেক আমল এবং জিহাদের মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণরূপে সফলতা অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।